দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো আমাদের গ্রামের কৃষকেরা চাষ করে থাকে বাড়ির আশেপাশে। এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো দেখাচ্ছে, ঘাসগুলো গরুকে খাওয়ানো হয়। গরুকে খাওয়ালে গরু তাড়াতাড়ি বড় হয়ে যায় বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কারণ এই গাছের পাতার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন। এই যে ঘাসগুলো যেরকমভাবে সিরিয়াল মতো প্রতি জমিতে চাষ করা হয়, তারপর আস্তে আস্তে এই গাছগুলো যেরকম হয়ে থাকে, যেরকম ছোটো ছোটো হয়ে থাকে, তারপর আস্তে আস্তে এই গাছগুলো যেরকম বড় হয়ে যায়, তারপর এই গাছের পাতাগুলো এরকম হয়ে যায় বন্ধুরা। এই পাতাগুলোই মানে গরুকে খাওয়ানো হয়, যেটাকে আমরা এই ঘাস বলে থাকি। এই ঘাসকে নেপিয়ার ঘাস বলা হয়। বিভিন্ন অঞ্চলে এই ঘাসকে বিভিন্ন নামে ডাকা হয় বন্ধুরা। তো আপনার অঞ্চলে এই ঘাসকে কী নামে ডাকা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের এই ঘাসগুলো কিন্তু আমরা চাষ করে থাকি বাড়ির আশেপাশে। এই ঘাসের যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন, যে আগাছাগুলো মাঝে মধ্যে আগাছায় যে এগুলা পরিষ্কার করে দিতে হয়। এই যে এরকমভাবে মানে সাইডে যে আগাছাগুলো হয়, আগাছা পরিষ্কার করে দিলে এই গাছগুলো তাড়াতাড়ি বড় হয় বন্ধুরা। আমরা নিজেরা বাড়ির আশেপাশে খুব সহজে এই গাছগুলো চাষ করে থাকি। তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই বাড়ির আশেপাশে এই গাছগুলো চাষ করতে পারেন বন্ধুরা। এই গাছ চাষে তেমন কোনো খরচ নেই, শুধু এই গাছের যে যে এই যে এই নলগুলো রয়েছে, যে এই নল আপনারা যদি এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি এরকমভাবে আপনারা প্রতি জমিতে যদি রোপণ করে দেন, তাহলে দেখবেন যে 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের এই যে গাছগুলো এরকম হবে, তারপর আস্তে আস্তে এরকম হবে, তারপর আস্তে আস্তে এরকম হওয়ার পর বড় হয়ে যাবে, এবং সেই ঘাসগুলো আপনাদের গরুকে খাওয়ানোর জন্য উপযুক্ত হয়ে যাবে বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু খুব সহজ উপায়ে বাড়ির আশেপাশে গরুর জন্য ঘাস চাষ করে গরুকে খাওয়াতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা।